আসলে কি বলতো, আমরা ভারতে আমরা বারবার বলি না যে হিন্দি সাম্রাজ্যবাদের হাতে জিম্মি হয়ে আছি, আমাদের মতো অহিন্দি রাজ্য। কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদ মানে বলতে এই ইউপি বিহারের লোকজন করে ঢুকে যাচ্ছে, ব্যাপারটা শুধু এটা নয়। পুরো বাজারটা দখল করা এবং এই পাহাড়টা দখল করে পুঁজির এমন একখানা অসাম্য তৈরি করা, সেখান থেকে তোমার ধরো রিসোর্স যেগুলো, পরিকাঠামো যেগুলো, সেগুলো কেন্দ্রের মাধ্যমে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে দেওয়া। তুমি দেখো ওখানে কিন্তু শুধু মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, মানে যার সঙ্গে যার লড়াই হচ্ছে, ধরো এয়ারটেলের সঙ্গে ভোদাফোনের ভার্সেস জিও, এই যে লড়াইটা হচ্ছে, সবকটা লড়াই হয়তো দেখবে, আমি এটা আন্দাজে বলছি কিন্তু খুব ভুল বলছি না, যে ধরো সব লড়াইগুলো হচ্ছে 20,000 কোটি টাকার আপের একখানা লড়াই হচ্ছে। ফলে তাই আমি প্রতিটি বাঙালিকে বলবো যে যেন বাংলা পক্ষ যখন বিকেন্দ্রীকরণের কথা বলে, রাজ্য স্বাধিকারের কথা বলে, এটা কিন্তু মমতা ব্যানার্জিকে সিবিআই থেকে বাঁচানোর জন্য না। বাংলা পক্ষ বাঙালিকে স্বপ্ন চেতনার দিক থেকে এটা শেখাচ্ছে যে হ্যাঁ, আমাদের এত বড় আস্পর্ধা, এর থেকেও বড় আস্পর্ধা, আমাদের তত বড় আস্পর্ধা যত বড় তোমরা কল্পনাও করতে পারো না। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন, আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে। 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আম্বানির বিয়ে আপনি হয়তো সামাজিক মাধ্যমে দেখেছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যম তো এটা নিয়ে এখন খুব ভিডিও বের করছে। গত 2 ঘন্টা ধরে শুনছি, আমি তার আগে জানতাম না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিমন্ত্রণে যাচ্ছেন, আর এদিকে রিচার্জের যে টাকা বেড়েছে জিও, এয়ারটেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আপনার মনে হয় যে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে অন্তত একবার বলা উচিত যে একটু জিও রিচার্জের দামটা একটু কমিয়ে দেবেন? ওই জন্য বসে আছে, সে ভাবছে পশ্চিমবঙ্গ থেকে আরও কত যদি 1,500-2,000 কোটি টাকা আরও লুটবে, তাই জন্য আম্বানি প্ল্যান করছে আর কমানোর জন্য বসে আছে। দেখো আসলে কি বলো তো, আমরা ভারতে আমরা বারবার বলি না যে হিন্দি সাম্রাজ্যবাদের হাতে জিম্মি হয়ে আছি, আমাদের মতো অহিন্দি রাজ্য। কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদ মানে বলতে এই ইউপি বিহারের লোকজন করে ঢুকে যাচ্ছে, ব্যাপারটা শুধু এটা নয়, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এর মধ্যে গুজরাটি পুঁজি এবং রাজস্থান ভিত্তিক পুঁজি, তার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে পুরো বাজারটা দখল করা এবং এই পাহাড়টা দখল করে পুঁজির এমন একখানা অসাম্য তৈরি করা, সেখান থেকে তোমার ধরো রিসোর্স যেগুলো, পরিকাঠামো যেগুলো, সেগুলো কেন্দ্রের মাধ্যমে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে দেওয়া। তুমি দেখো ওখানে কিন্তু শুধু মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে না, নানা রাজ্যের মুখ্যমন্ত্রী, যারা বিরোধী দল, যারা জানে যে এই আম্বানি বিজেপির জন্য ব্যাট করেছে, সব কিছু করেছে, তবুও তারা যেতে বাধ্য। এই বাধ্যবাধকতাটা কিন্তু ভারতীয় জনগণের বোঝা দরকার, যে এই বাধ্যবাধকতাটাতেই আসলে কিন্তু জিম্মি করে রাখা, যেটাকে বলে যে ভাই তোমাকে যেন কীরকম আটকে রেখেছে। তাই জন্যই বাংলা পক্ষ যে লড়াইটা আমরা লড়ি, যেখানে আমরা বলি যে আমরা বাঙালি ছাড়া, বাঙালি এবং যে যারা সমমন অহিন্দি জাতি, যা তামিল, তেলেগু ইত্যাদি, এদের ছাড়া কারোর থেকে পয়সা নিই না। আমরা দানের পয়সায় চলি, তো পয়সা নিই না, এই ইন্ডিপেন্ডেন্সটা থাকার জন্য, যাতে আমরা এই আম্বানিকে বলতে পারি যে আম্বানিকে আমাদের বলে কী হবে, এটা শুধু ডায়ালগ হয়ে যাবে। কিন্তু আসলে খুব স্পষ্ট তো বলতে চাই, আম্বানি ধরো, আম্বানিকে তুমি আমি চিনি কেন আজকের দুনিয়ায়, যে জিও মানে বেসিক্যালি ওই ইন্টারনেটের যে স্পেকট্রাম, তাই না, 4G 5G 3G, এবং সেখানে সে সার্ভিস দেয় ইত্যাদি। একটু ভাবো তো, এইটা অকশন হয়েছিল, অনেকে জানো হয়তো যে এইটা এই সার্কেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য অকশন হয়। মানে এই তরঙ্গ স্পেকট্রামটা কে চালাবে? তরঙ্গ স্পেকট্রামটা কিন্তু জনতার, যেরকম কয়লা খনি জনতার, কয়লা তুলবে কে, তেমনি এই 4G 5G এই যে স্পেকট্রাম যেটা আমাদের মাটির ওপরে, এটা কে, এটার জন্য দিল্লি এটাকে অকশন করে, এবং দিল্লি তাদের পেটোয়াদের দেয়, হয় এয়ারটেল কিংবা এই কিংবা ওই। তার কারণ এই সংবিধানে এই ক্ষমতাটা, এই স্পেকট্রাম টেলিকমিউনিকেশন, এইটা কেন্দ্রের হাতে রয়েছে। যখন তুমি এই লেভেলের একখানা টেন্ডার করো, তখন তোমার টেন্ডার অ্যামাউন্টই লাগে হচ্ছে সে কত কয়েক হাজার কোটি টাকা স্টার্টিং। মানে যার সঙ্গে যার লড়াই হচ্ছে, ধরো এয়ারটেলের সঙ্গে ভোদাফোনের ভার্সেস জিও, এই যে লড়াইটা হচ্ছে, সবকটা লড়াই হয়তো দেখবে, আমি এটা আন্দাজে বলছি কিন্তু খুব ভুল বলছি না, যে ধরো সব লড়াইগুলো হচ্ছে 20,000 কোটি টাকার আপের একখানা লড়াই হচ্ছে। বুঝতে পেরেছো তো? আচ্ছা, একটু কল্পনা করো তো,
এই টেলিকমিউনিকেশন, এই স্পেকট্রাম, এগুলো যদি রাজ্যের হাতে থাকতো, যদি টেন্ডারগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া হতো, তাহলে হয়তো দেখতে বোরোলিনের কোম্পানি একটা টেন্ডার পড়তো, তাহলে হয়তো দেখতে তোমার ডেনরাইটের কোম্পানি আরেকটা টেন্ডার পড়তো। শ্রীলেদার্স ভাবছে আচ্ছা 500 কোটি টাকা একটা চেষ্টা করি না যে মেদিনীপুরের 5G স্পেকট্রামটা আমি চালাবো। খুব হাতি করা না, পুঁজির প্রশ্ন, পুঁজির অ্যামাউন্টের প্রশ্ন। ফলে তাই আমি প্রতিটি বাঙালিকে বলবো যে যেন বাংলা পক্ষ যখন বিকেন্দ্রীকরণের কথা বলে, রাজ্য স্বাধিকারের কথা বলে, এটা কিন্তু মমতা ব্যানার্জিকে সিবিআই থেকে বাঁচানোর জন্য না, এটা তোমার আমার পকেটে পুঁজি ঢোকানোর জন্য, পুঁজি, চাকরি, বাজার, জমি, অধিকারী সব জায়গাতে বাংলার সশক্তিকরণ, বাংলার ক্ষমতায়ন, বাঙালির ক্ষমতায়ন, এটা ঘটানোর জন্য। কল্পনাটা একটু অন্যভাবে। তখন সেদিন আর এটা হলে সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী যেই থাকুক, তাকে আম্বানির বিয়েতে যেতে হবে না, তাকে শ্রীলেদার্সের বিয়েতে যেতে হবে, তাকে তখন ডেনরাইটের বিয়েতে যেতে হবে, তাকে তখন বোরোলিনের বিয়েতে যেতে হবে। বুঝতে পারলাম বিষয়টা কেন যেতে হচ্ছে। জিনিসটা একটু অন্যভাবে, কিন্তু এই কল্পনাটা ছাড়া না আসলে রাজনীতি, আন্দোলন, আদর্শ কিছু হয় না। বাঙালি জাতীয়তাবাদ বাঙালিকে, মানে একটা কথা আছে না, এত বড় আস্পর্ধা, বাংলা পক্ষ বাঙালিকে স্বপ্ন চেতনার দিক থেকে এটা শেখাচ্ছে যে হ্যাঁ আমাদের এত বড় আস্পর্ধা, এর থেকেও বড় আস্পর্ধা, আমাদের তত বড় আস্পর্ধা যত বড় তোমরা কল্পনাও করতে পারো না। বেশ, অনেক ধন্যবাদ। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন, আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর BG দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।